আল্লাহ বলেন আমি একটা জিনিস বেহুদা বানাই নাই, বান্দা তোমাকেও বেহুদা বানাই, বড় যত্ন করে বানাইছি রে বান্দা। আল্লাহ তাআলা বলছে খালাকতুহু বিয়াদিয়া, আমার বান্দা আমি নিজ পবিত্র আমার কুদরতি হাতে বানাইছি। আরে বাপ, আল্লাহ তো সেই আল্লাহ যেই আল্লাহ কোন বললে হয়ে যায়, কোন হও বললে কি হয়ে যায়। তাহলে আমার মতো আপনার মতো দোস্ত তোমার মতো একজন মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোন বললেই তো হয়ে যেত, কিন্তু সেই আমাকে তোমাকে আপনাকে বাবা 9টা মাস মায়ের গর্ভে রেখে আল্লাহ নিজ হাতে একদিন না 2 দিন না 9 মাস লাগাইয়া নিজের হাতে যত্ন করে বানাইছে, সাজাইছে। আল্লাহ বলে বানাইছিও আমি, সাজাইছিও আমি। তোর মাকে জিজ্ঞেস করি নাই, তোর বাপকে বলি নাই নাক লাগাবো কোন দিন, কান লাগাবো কোন দিন, চোখ লাগাবো কোন দিন, কোনটা লাগাবো কোথায়, আমি কাউকে বলি নাই। আমি নিজ হাতে আমি আল্লাহ সাজিয়েছি। 9 মাস টানা বান্দা আমি তোকে তিল তিল করে বানিয়েছি, বড় মায়া করে যত্ন করে। তুই আমাকে ভুলে যাবি এজন্য? ও বান্দা, তুমি একটা সেজদা দিবা না আমাকে এজন্য? আরে বলো কি, এত মায়া এত যত্ন, বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান, এত আদর যত্নের পরে এভাবে প্রত্যাখ্যান। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব আল্লাহকে বাদ দিয়ে কে তোমাকে ভুলিয়ে দিল? আমার চাইতে আপনজন বেশি কাকে পেলে, যার কারণে আমি আল্লাহকে ভুলে একটা সেজদাও দিলে না? এমন আপনজন আমাকে বাদ দিয়া কাকে পাইলা? কে সে বলেন? আল্লাহ বাদ দিয়ে আপনজন কে আছে কি? কেউ নাই। তাইলে মা গাররা, কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? আল্লাহ বলছেন। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম, দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি বলছিলেন যে দেখো, 6 মাস যদি কোনো সন্তান মায়ের থেকে রাগ করে আড়ালে থাকে বা ফোন না করে, যোগাযোগ না করে, 6 মাস পরে ওই সন্তান যদি মার কাছে আসে আর কোনো মা বুকে জড়াইয়া ধইরা চোখের পানি ফেলে মা যদি বলে ফুত, 6টা মাস মাকে ভুলে কেমনে রইল? এ কথা বলে যদি কোনো মা চোখের পানি ছেড়ে দেয়, হযরত বলেন কোনো পাথর দিল সন্তানের মাথা নোয়ায় ফেলবে, চোখ ভিজে যাবে, সেও তো কাঁদতে শুরু করবে মাকে জড়ায় ধইরা, এ মা তুমি কি বললা মা? তো রব্বুল আলামিন হযরত বলেন, আল্লাহ তাআলা তো তার বান্দাকে কাছে টেনে বলতেছে, বান্দা আজ 1টা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না বান্দা, আমারে এইভাবে ভুইলা কেমনে শুইয়া রইল? হ্যাঁ, কি হবে বাপ তখন? অথচ প্রতিদিন একটা জিনিস খেয়াল করেন, একটা ছোট্ট কথা খেয়াল করেন, আমরা প্রত্যেকেই যখন ঘুমাই, যখন আমরা চোখ বন্ধ করি, তখন আমাদের সাথে সাথে ঘুম আসে না। আমরা এই পাশ ও পাশ করি, অপেক্ষায় থাকি, কারো 10 মিনিট, কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট পরে গিয়ে কি আসে? ঘুম আসে। আমরা কেউ বলতে পারে না ঠিক কোন সেকেন্ডে ঘুম এসে গেছে। কেউ কি জানে এটা? এটা মেশিনও ধরবে না। আমি তো চোখ বন্ধ করে না রাখছি, কিন্তু আমার অনুভূতি সজাগ, হঠাৎ এরই ভিতরে এক পলকে কি এসে পড়ে? ঘুম আসে। তাহলে ঘুম আসতে যেমন 20 মিনিট লাগে, আমার বাপ একটা বার চিন্তা করেন, আপনারা যারা ফজরের নামাজ পড়েন না, এই নাফরমান, আপনারা যখন 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে আল্লাহর দুশমনের মতো যখন উঠতে চান, চোখ খুলতে চান বেনামাজি, তখন যদি আল্লাহ ওই চোখ বন্ধ হওয়ার পরে ঘুম আসতে যেরকম আধা ঘন্টা লাগছিল, চোখ খুলবার টাইমে যদি আধা ঘন্টা 20 মিনিট চোখ এটা আটকাইয়া রাখে, খুলতে না দেয়, তখন তোমার চিৎকার দেখবে কে? তখন কি হবে বাপ? আল্লাহ যদি একদিন এমন একটা শাস্তি দেয়, আজকে নিয়ত করো, আজ নিয়ত করো, আজ ইনশাআল্লাহ আগামী ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। না না, হাত তুলে নিয়ত করো,
পরে মিথ্যাবাদী হাত তুললো না, বাটপার সিটার হাত তুললো না, সাবধান, হাত নামাও। বাটপার হাত নামাইল, চিটার কোনো হাত তুললো না, সাবধান, ক্ষতি হবে। আমি বললাম কোন মিথ্যাবাদী হাত তুললো না, সিটারই হাত তুললো না। মুসলমানের বাচ্চা হলে হাত তুলবেন না কেন? আর মুসলমান ইমানদার সেজদা দিবে না কেন? হাত নামা। মিথ্যাবাদী হাত তুললেন না, কিন্তু নিষেধ করছিলাম আমি। হাদিস আছে, আমি নিজে বললাম, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক লোক নবীজির সামনে বাম হাতে খাইতেছিল। নবীজি তাকে বললেন ডান হাতে খাও, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওই লোকটা একটু অহংকার করে বলছিল আমি পারি না, ডান হাতে খাইতে পারি না। খোদার কসম, রাসূল বলছে লাস্তাতাআতা, তাইলে তুমি আর কোনোদিন পারবে না। নবী বুঝছে এটা অহংকার করে কইছে। হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, উনি বর্ণনা করেন, সাহাবী বলেন যে আল্লাহর কসম, ওই লোক আর কোনোদিন মৃত্যু পর্যন্ত ডান হাত মুখের কাছে নিতে পারে নাই। যেন খামখেয়ালি করে আল্লাহ প্রত্যেক দিন ধরে না, প্রতিদিন শাস্তি দিলে তো আর হাসরের ময়দান লাগবে না। ডেলির ফিডে যদি এনে ফিটটা লাইতো তোর হাসর কি কথা কয় না? এজন্য ফেসটা তো এখানে, আল্লাহটা দিন রাখছে আলাদা। এখনই যদি ডেলির ফিডা ডেলি ফিটটা লাইতো তো আর হাসর লাগেনি, তো রাইতে রাইতে তো ফিটটা লম্বা। এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন কি দেয় না, শাস্তি দেয়। দারহুম, আল্লাহ বলছে দারহুম, দাও, ছেড়ে দাও, খাক, মাত্র না চাই খাক। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা, আল্লাহ বলেন একটু সময় দাও, নাফরমানকে দাও, আমি অচিরেই কবরে নিয়ে আসব, অচিরে। এজন্য আজকে আমি অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, কিন্তু ফজরের নামাজ, এটা একটা যুদ্ধের সময়, এখন মানে ঠান্ডা, শীত, কুয়াশা, কিন্তু হিম্মত করলে সম্ভব, সম্ভব, অসম্ভব। আমি গত রাত্রে নরসিংদী মাহফিল ছিল, বাসায় যখন আমি আইসা ঢুকছি 4:30 বাজে, 4:32 বা 34 বাজে, এই পরিমাণ ঠান্ডা, শরীরটা মানে বরফের মতো হয়ে গেছে। বাসায় ঢুকে এই ফজরের নামাজ 6:05 জামাত আমার বাসার সামনের মসজিদে। তো আমার 2টা মোবাইল, একটা এইটা আছে, আরেকটা চায়না মোবাইল আছে, পিছন দিয়া পুরাটাই স্পিকার, 1300-1400 টাকা দিয়ে কিনছি। এটা মাশাআল্লাহ খানদানি আওয়াজ, আওয়াজের লাগে আর কারো কাছে হাওলাত জান না, এটার আওয়াজে যথেষ্ট। এটা কিনছি এই উদ্দেশ্যে, অর্থাৎ এটা অ্যালার্ম দেওয়ানোর জন্য। মোবাইলের অ্যালার্ম দিলে এটার ভয়ঙ্কর আওয়াজে কোনো জিনেরও সামর্থ্য নেই খুঁজে থাম। এই নিয়ত করে যদি আমাকে অনেক রাত ঘুমাইতে হয়, তা আমি ঠিকই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এমনি বলতেছি না বুঝার জন্য, তো ঠিকই আমি 1 ঘন্টা ঘুমাইছি। আবার এই সারা রাত্রের ঘুমার পরেও 6:05 আবার ফজরের জামাতও সময়, আলহামদুলিল্লাহ। আমি যখন সিদ্ধান্ত নেব যে আমাকে পড়তেই হবে, তখন সম্ভব। কথা বোঝেন নাই? আমার এছাড়া তো উপায় নাই, আমি মুসলমান, আমাকে মরতে হবে। আরে হিন্দুরা আখিরাত ভুলে যাক, খ্রিস্টান ভুলে যাক, ইহুদি ভুলে যাক, নাস্তিক ভুলে যাক, মুসলমান ভুলবে কেন? কথা বলেন, আমি বলবো কেন ভাইয়া? কোন যুক্তিতে? যে আল্লাহর নাম জানে, রসুলের নাম জানে, কোরআনের নাম জানে, যে নিজের পরিচয় ইসলাম বলে, মুসলমান বলে, সে ভুলবে কেন কবর? আমার প্রশ্ন তো এটা। আমরা তো গোরস্থানে বলছি না, আমরা তো আফ্রিকার জঙ্গলে বলছি না, আমরা মুসলমানের মহল্লায় আপনাদের ইমানদারের সামনেই তো বলতেছি, ঠিক কিনা বলেন? তাহলে তোমরা ভুলবা কেন ছেলেরা? আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করে। একটু সিদ্ধান্ত নাও, সমবয়সীর বুদ্ধি ধরো না। লগের যাইতে যাইতে যদি কেউ কইছে তার কি পাইতি না, এই মনে করো শয়তান, এইতে নাম্বার 1 শয়তান, তে ইবলিস। ইবলিস চেনো না? এইতে ইবলিস, যে তোমারে হাসি দিয়া ঠাট্টা দিয়ে উড়াই দিবে। আরে দেখতাম না আপনি একটা নামাজ শরীর হয়েছেন আপনি, হ্যাঁ, এই ইবলিস, এ শয়তান, তার ফান্দে পড়ো না। তুমি হিম্মত করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাকি কথাটা শুধু তর্জমা শেষ করছি, মূল কথা শেষ হলো। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। এই কথাটাই ছিল যে আমি 7 আসমান 7 জমিন এবং এর মধ্যে কোনো কিছুই সত্য সঠিক যৌক্তিক কারণ ছাড়া বেহুদা অনর্থক বানাই নাই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকেও বেহুদা বানাই নাই। এবার আল্লাহ বলেন, ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন। আমার বান্দা শোনো, তুমি যদি আমার কথা গ্রহণ করো আর বর্জন করো, কথাটা যদি গুরুত্ব দাও অথবা নাও দাও, সমস্যা নাই, তবে এটা মনে রাখো, কিয়ামত হাসরের মাঠ নিশ্চিত আসবে। বোঝেন নাই কথা? আমরা যারা কিয়ামত মনে করেন, আপনারা যদি কেউ কিছু মানুষ যদি না নামাজ পড়তাম না, আপনি হুজুর কীর্তন পারেন না, আমি কিচ্ছু করতে পারতাম না, কিন্তু আপনি কীর্তন পারেন, আমরা এটাও দেখব। কথা বোঝেন নাই? তুমি যুবক আমার কথারে পাত্তা দিলে না, দূর ইতান কত হুজুর আইয়ে যাক, ঠিক আছে, মনে করো আমি তোমার লগে পাইলাম না, কিন্তু তুমি কি করতে পারো এটাও তো দেখবো আমরা। ঠিক। আল্লাহ তাআলা বলেন, বান্দা যত কিছুই করো স্বীকার। মেহমানরা আসেন, খিচুড়ি খাওয়াইবনি, এই জন্য কিছু মেহমান ঘুরতেছে ভাই, আমি ওনাদেরকে মেহমান বলি। সব মাহফিলে 2 ধরনের, যখন খিচুড়ি থাকে তখন 2 শ্রেণী হয়। একদল তো শ্রোতা হয় যারা ওয়াজ শোনে, আর কিছু হলো মেহমান হয় যারা শুধুই খিচুড়ি খাইতে আসে, তো ওরা মেহমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মেহমানকে সম্মান করো। হ্যাঁ হ্যাঁ, এটা মেহমানের কি করা যাবে না, অসম্মান করা যাবে না। কাজেই খাইতেন চাইছেন খান, অসুবিধা, আপনার ইজ্জত করা আমার দায়িত্ব। এই জন্য আমি সসম্মানে বললাম, বাহিরে যে সমস্ত মেহমান ঘুরতেছেন আপনারা দয়া করে আসেন, সময় হয়ে গেছে মেহমানদারির। মেহমানদারির কি হয়ে গেছে? ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই মেহমানদারি শুরু হবে। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামত তুমি স্বীকার করো আর না করো আসবেই আসবে, হবেই হবে। হবে কিনা? ফাসফাহিস সাফহাল জামিল। আল্লাহ এবার নবীকে বলেন, অতএব বন্ধু, যেহেতু কিয়ামত হবেই, বিচার হবেই, ফায়সালা হবেই, হিসাব হবেই, আপনি কোনো পরোয়া করবেন না, ঘাবড়াবেন না। কেউ তুচ্ছ করুক, তাচ্ছিল্য করুক, ঠাট্টা করুক, অবজ্ঞা করুক, ভৎসনা করুক, অবহেলা করুক, আপনার দাওয়াত, আপনার তাবলীগ, আপনার প্রচার, আপনার মেহনত, আপনার ফিকির, আপনার বন্দিগি, আপনার বলা আপনি বলতে থাকেন, আর সমস্ত তিরস্কারকারী অবজ্ঞাকারীকে আপনি ভদ্রচিতভাবে এড়িয়ে চলেন, তাদের পিছু পড়বেন না, তাদেরকে শুধু বলতে থাকেন, নিজের বন্দিগি করতে থাকেন। ঠিক কথা বুঝছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলীম। আল্লাহ বলে, নিশ্চয়ই আপনার রব আল্লাহ, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ সৃষ্টিকর্তা, এবং তিনি বান্দার সকল কিছু পরিপূর্ণ জানেন। জানেন কিনা? সর্বশেষ কথা হলো, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনাকে, আপনার ইমানদার উম্মতকে আমি এই দুনিয়ার কত কিছু নিয়ে কারাকারি, বাড়াবাড়ি, হুড়াহুড়ি, যে যা পাচ্ছে নিচ্ছে দুনিয়া কারাকারি করে, আপনি এগুলো বাদ দেন, বরং আপনাকে আমি আল্লাহ আপনার ইমানদার উম্মতদেরকে এবং আপনাকে 2টা নিয়ামত দিছি। একটা হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, আর একটা হলো বাকি পুরা কোরআনটা। এই পুরাটা কোরআন এবং সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, এই 2টা নিয়ামত যদি বুকে নিতে পারেন, আগলাইয়া নিতে পারেন, জীবনে গ্রহণ করতে পারেন, গোটা পৃথিবীর মোকাবেলায় এই 2টাই যথেষ্ট। কোরআনকে সঙ্গী বানান, সেজদাকে সঙ্গী বানান, দিলের শান্তিও পাবেন, আখিরাতের শান্তিও পাবেন, দুনিয়াও ইজ্জতের সাথে কাটাবেন। ও বাড়ি পাইলাম না, গাড়ি পাইলাম না, সার্কি হলো না, ব্যবসা হলো না, দোকান হলো না, এই কামরা কামড়ি, এটা চাইয়েন না। আপনি সূরা ফাতিহা আমি দিছি, কোরআন আমি দিছি, এটা নিয়েই আপনি মনোযোগী হন, এটাকেই বুকে নেন, আগলায়া নেন। এজন্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি
আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে, ও নূর সাদরি, এই কোরআনকে আল্লাহ আমার বুকের আলো বানিয়ে, ও জালা হুজনি, এই কোরআনকে আল্লাহ আমার দুঃখ বেদনার উপশম এই কোরআনকে বানায় দেন। ও যাহাবা হাম্মি, আল্লাহ এই কোরআনকে আমার সমস্ত দুশ্চিন্তা দূরকারী হিসাবে কোরআনকেই বন্ধু বানায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত বহুবার আমি শুনছি, উনি বলেন আল্লাহ কোরআনকে আমার গায়ের চাদর, আমার গায়ের ওড়না বানায় দেন। কোরআন পড়তে পড়তে যেন আমি জিন্দেগি পার করি, বলতে বলতে যেন জিন্দেগি পার করি। আমার বাপ, আমার ভাই, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, সূরা ফাতিহা দিয়েছেন, নামাজের তৌফিক দিয়েছেন, সেজদা করার সুযোগ দিয়েছেন, আল্লাহকে চিনবার জন্য রাসূল পাঠিয়েছেন। এই সব নিয়ামত পেয়ে আমরা মুসলমান ইমানদারের উচিত আল্লাহকেই গ্রহণ। কম্বলের নিচে ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন, আপনি দেখছেন মাওলা একদম হাতে গোনা অল্প কয়েকজন মানুষ। আপনারে ভয় করে আপনার কথা শুনতেছিলাম, আল্লাহ জিন্দেগির সব গুনার কথা মনে পড়লো, নেকি বলতে কিছুই নাই, গুনায় ভরা এক জিন্দেগি মাওলা। এ অবস্থায় কবরে গেলে কি হবে? কবরে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মাওলা? আল্লাহ আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, রাত গভীরে মাফ করে দেন। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি তাড়ায় দিলে আশ্রয় মিলবে কোথায়? আপনি ফিরায় দিলে ঠাই মিলবে কোথায়? আল্লাহ আপনি ছাড়া মাফ করে নেওয়ালা কেউ নাই। আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি মালিক, আপনি যুল জালাল ওয়াল ইকরাম। দয়া করেন মাওলা, দয়া করেন। আযাব দিলে কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ আপনি মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন। মাওলা প্রচন্ড শীত কুয়াশা, মাটির অন্ধকার কবরে আমার বাপ কেমন আছে আমি জানি না মাওলা। মাটির উপরে যদি এত ঠান্ডা হয়, কবরে কি পরিমাণ ঠান্ডা মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করে দেন, জান্নাতের বিছানা বিছায় দেন, জান্নাতের চাদর পরায় দেন। আল্লাহ দয়া করেন, দয়া করেন মাওলা। বেঁচে আছি যারা, আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ এই ছেলেগুলোকে ভালো করে দেন, মহব্বত করেই এরা বসছে মাওলা, রাত গভীরে এরা শুনেছে, আপনার কথাই শুনেছে মাওলা। আল্লাহ এরা হাত তুলেছে মাওলা, সেজদা দিবে বলছে আপনাকে। আল্লাহ আপনি এদের কপাল সেজদাওয়ালা বানায় দেন, আপনি বঞ্চিত করিয়েন না, বঞ্চিত করেন। আপনি ওমরের মতো মানুষকেও তো বদলে দিছেন, এদেরকে বদলাবেন না কেন মাওলা? আপনি দয়া করেন, আপনি ছেলেগুলোকে বদলে দেন। আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা। এরা মুসলমানের সন্তান, এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এদের বংশ মুসলমান। আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন। ফজরের নামাজ থেকেই এদেরকে হিম্মতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বার তৌফিক দান করেন। চরিত্র সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, চুল সুন্দর করে দেন, দাড়ি ঠিক করে দেন। আল্লাহ লেবাস পোশাক ইমানদারের মতো বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন। আমার বাবা চাচা অনেক মুরব্বী, রাত গভীরে ঠান্ডার মধ্যে কষ্ট করেই বসেছিল মাওলা। আমার এই মুরব্বী চাচা বাবাদেরকে আরো বেশি নেক হায়াত দান করে, বাকিটা জীবন আপনার গোলামি আর বন্দিগি করার তৌফিক দান করেন। জবানে জিকির জারি করে দেন, দিলে আপনার মহব্বত জারি করে দেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন,
মা ফাতেমা, রাবেয়া, বুসরিয়ার মতো বানিয়ে দেন, আবেদা সালেহা বানিয়ে দেন। আল্লাহ মা বোনকে ইজ্জত হেফাজতের তৌফিক দান করেন, বেপরদেগি থেকে বাঁচান। আজকের মাহফিল কবুল করেন, আজকের মাহফিল কবুল করেন। একটা টাকা যার সহযোগিতা, একটা বুদ্ধি, একটা পরামর্শ যে দিয়েছে তাকেও উত্তম বিনিময় দান করেন। ছেলেগুলোকে আল্লাহ যারা মাহফিল সাজিয়েছে তাদের দুনিয়া আখিরাত সাজিয়ে দেন। আল্লাহ যে বাবারা ভাইরা আল্লাহ এই মাহফিলের জন্য খেদমত করেছে কবুল করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, যে যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, আর মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন, আপনি রহম করেন। আল্লাহ যে দারোগা সাহেব এই মাহফিলের জন্য অনেক বেশি আবেদন করেছিল, আল্লাহ তাকেও আপনি কবুল করে নেন, তার খানদানকে কবুল করে নেন, তার বাবা চাচাকে মাফ করে দেন, তার ভাই বেরাদরদেরকে মাফ করে দেন। আমার মহব্বতের অনেক ওলামায়ে কেরাম এতটা কষ্ট করেই বসেছিল, আল্লাহ এদেরকেও মাফ করে দেন। উম্মতের ফিকির দান করে, কলিজায় মহব্বত দান করে। আল্লাহ জনাব আলহাজ কিবরিয়া সরকার সাহেব, আল্লাহ তাকে পূর্ণ শিফা দান করেন। আমাকেও অনেক মহব্বত করে এই মানুষটা, আল্লাহ তাকে আফিয়ত দান করেন, আফিয়ত দান করেন, শিফা দান করেন। প্রতিটা মানুষকে আল্লাহ দিন মেনে ঈমানের উপরে থাকবার চলার তৌফিক দান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.